হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইফিলসকে ব্যবহার করে মানে কোনটি ভাওয়েল সেটা বুঝতে পারবেন। তো সেই জন্য আমি প্রথমে ইউজিং সিস্টেম এটি লিখে নিচ্ছি। সিস্টেম লাইব্রেরি কাজগুলোকে ইউজ করার জন্য। তারপর একটি ক্লাস ক্রিয়েট করছি। ক্লাসের নাম দিচ্ছি 0। এখন একটি মেইন মেথড ক্রিয়েট করব। মেইন মেথড ক্রিয়েট করা শেষ। এখন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে কোনো নামে, এক্স। এখন ইউজারকে কমান্ড দিব। কমান্ড দিব হচ্ছে enter 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 any letter। এখন হচ্ছে আমরা ভেরিয়েবলটিকে আবার লিখবো x ইকুয়াল টু কনসোল রিড লাইন যেটা আছে ওইটা লিখবো। ঠিক আছে, আগে কনভার্ট করে নিব। কনভার্ট টু ক্যারেক্টার। এখন হচ্ছে আমরা যে রিড লাইনটাতে সেটা লিখবো কনসোল ডট রিড লাইন। এইটা লেখার পরে এখন যে আমাদের লেটারটা আছে সেই লেটারটাকে আমরা মানে আউটপুট হিসেবে যেন শুধু স্মল লেটার আসে, সেই জন্য আমরা এখন টু লোয়ার এই আর কি কিওয়ার্ডটা ব্যবহার করব। এখন সেটার জন্য আগে ভেরিয়েবল লিখবো, ইকুয়াল লিখবো, তারপর হচ্ছে ক্যারেক্টার ডট টু লোয়ার। এটা ভিতরে আমি আমি দিয়ে দেবো যে ভেরিয়েবলটা সেটা দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমাদের ইফ এলসের কাজ শুরু হবে। ইফ যদি আমাদের x ইকুয়াল টু a হয়, or x ইকুয়াল টু e হয়, or x ইকুয়াল টু i হয়, or x ইকুয়াল টু o হয়, or x ইকুয়াল টু u হয়, সেক্ষেত্রে আমাদের যে আউটপুটটা সেটা আসবে হচ্ছে ভাওয়েল। x is x is ভাওয়েল। এলস আদারওয়াইজ যদি আমাদের আউটপুটটা আসে হচ্ছে, যদি ভাওয়েল না না আসে সেক্ষেত্রে আসবে কনস্ট্যান্ট। ঠিক আছে, x is কনস্ট্যান্ট। তো কোড এই পর্যন্তই, খুবই ছোট একটা কোড। আমরা এখন এটাকে রান করে দেখি। এখানে আউটপুটে আসছে হচ্ছে ইন্টার এনি লেটার। আমি দিচ্ছি ক্যাপিটাল জি, আসছে স্মল জি ইজ কনস্ট্যান্ট। এখানে স্মল জি আসছে কেন? কারণ আমি এখানে টু লোয়ার এই কিওয়ার্ডটি ইউজ করেছি। ঠিক আছে, আর এখানে তো জি তোই না, এ ই আই ও ইউ এই মানে এই পাঁচটা মানে ওয়ার্ডের ভিতরে মানে লেটারের ভিতরে পড়ে না। ঠিক আছে, সেই জন্য আমাদের যে জিটা আসছে আউটপুট আসছে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি এখানে এ ই আই ও ইউ এই যে
পাঁচটা আছে, পাঁচটার ভিতরে একটা দেই, ইনপুট দেই, তাহলে দেখেন কি আসে।